আমাকে রেখে আপনারা প্রমাণ করতে চাইছেন যে নরেন্দ্র মোদী এবং বিশ্বকর্মা 17ই সেপ্টেম্বর তার জন্মদিন। বিশ্বকর্মা স্বাগতম স্বাগতম স্বাগতম। এই বাংলার জনপ্রিয় জননেতা দিলীপ ঘোষ স্বাগতম স্বাগতম স্বাগতম। দিলীপ ঘোষ স্বাগতম স্বাগতম। जिंदाबाद जिंदाबाद। আমার তরুণ সাথীরা যারা এখানে সুন্দর বিশ্বকর্মা জয়ন্তীর আয়োজন করেছেন, তার সঙ্গে সঙ্গে দেশ গৌরব নরেন্দ্র মোদী জয়ন্তী একসঙ্গে চলছে। আমাদের এমএলএ ভালো বললেন, বিশ্ব গড়ার কারিগর বিশ্বকর্মা, দেশ গড়ার কারিগর নরেন্দ্র মোদী, দুজনের জয়ন্তী আছে। আর আমরা সেই উপলক্ষে একত্রিত হয়েছি। আপনাদের এই উৎসাহ জোশ নিঃসন্দেহে এটা স্থানীয় সমস্ত মানুষকে প্রভাবিত করছে। গত বছর আমার আসার সুযোগ হয়েছিল এখানে। এবারে অরণ্য সবচেয়ে জনপ্রিয় নেতা মাননীয় নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী, যিনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন এখানকার মানুষের আশীর্বাদে, এবং তার নেতৃত্বে ভারত আজকে বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শুধু ওনারই 56 ইঞ্চি ছাতি নয়, 144 কোটি ভারতীয় আজকে 54 ইঞ্চি ছাতি হয়ে গেছে। এটা দুনিয়া দেখছে। অর্থে, সামর্থ্যে, প্রতিপত্তিতে, অস্ত্র শস্ত্র, কারিগরি বিভাগ, টেকনোলজি, সব ব্যাপারে ভারত আজকে এগিয়ে যাচ্ছে। বিদ্যান লোকেরা করেছেন, আজও হচ্ছে। সেই প্রাচীন ভারত, জগৎগুরু ভারতবর্ষ তৈরি হবে, দুনিয়ার শ্রেষ্ঠ ভারত তৈরি হবে। তাই বিশ্বকর্মা আমাদের কাছে আজকে প্রেরণা, যিনি সেই সময় নতুন ভারত তৈরি করেছিলেন, বিমান তৈরি করেছিলেন, টেকনোলজিকে নিয়ে এসেছিলেন, তিনি আজকে আমাদের কারিগরদের কাছে, কর্মচারীদের কাছে আমাদের
কি মনে এই ত্রিভুবনে ও তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না বাড়ি বাড়ি আর আশা হবে না বাড়ি বাড়ি আর আশা হবে না তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে তুমি যাহা করে গেলে কেহ জানে না বাড়ি বাড়ি আর আশা হবে না